চক্ষু হাসপাতালে এসে চোখের কি সমস্যা ধরা পড়লো। আসসালামু আলাইকুম। যাচ্ছি চক্ষু হাসপাতালে। লাইট জানলা দিতে গিয়ে চোখে শক্ত আঘাত লেগেছিল, যার কারণে আজকে ডাক্তারের কাছে যাচ্ছি। প্রয়োজনের সময় রাস্তায় একটা গাড়িও পাওয়া যায় না, অবশেষে একটা গাড়ি পেলাম। এখন যাবো আমি এলাঙ্গি বাজার। চলে আসলাম এলাঙ্গি বাজার। এখান থেকে ধনুটের গাড়ি নিতে হবে। মাশাআল্লাহ, ধনুটের গাড়িতে চললাম, সাথে পলাশ ভাইও আছে। ধনুটে এসে কোনো দেরি করি নাই, সঙ্গে সঙ্গে সিএনজিতে চড়ে আবার শেরপুর উদ্দেশ্যে রওনা দিলাম। আলহামদুলিল্লাহ শেরপুর এসে পৌঁছে গেছি। এখন আমার করতা গেট লকে যেতে হবে, কারণ বাসে চড়ে আমার বগুড়াতে যেতে হবে। চলে আসলাম বাস স্ট্যান্ডে। এটা হচ্ছে সেই বাস। বিসমিল্লাহ বলে বাসে চড়ে বসলাম। মাশাআল্লাহ, হাইওয়ে রাস্তাটা দেখার মতো, কোনো প্রকার প্যারা নাই। সবচাইতে বিরক্তি কাজ হচ্ছে মাঝপথে গাড়ি থেমেতে গ্যাস নেওয়া। কিছু করার নাই, কারণ গ্যাস ছাড়া তো আর গাড়ি চলবে না। অবশেষে গাড়ি থেকে নামলাম। আমাকে একটু দূরেই নেমে দিছে, কারণ স্ট্যান্ড ছাড়া তো গাড়ি থামায় না। আমি এখন ফুটওভার ব্রিজে উঠতেছি, কারণ ওই পাশে যেতে হবে। হাসপাতালটা রাস্তার অপোজিটে। ফুটওভার ব্রিজ থেকে বনানী শহরটা অনেক সুন্দর দেখা যায়। মাশাআল্লাহ, চলে আসলাম গাক চক্ষু হাসপাতালে। সবাই বলে এই হাসপাতাল নাকি অনেক ভালো। কাউন্টারে টাকা জমা দিয়ে হাতে একটা স্লিপ ধরিয়ে দিল, আর আমি ওয়েটিং রুমে বসে আছি কখন ডাক্তার ডাকবে। প্রায় 10 মিনিট পরে ডাক্তার ডাকলো। আল্লাহর অশেষ মেহেরবানিতে চোখে তেমন কিছু হয়নি। শক্ত আঘাত লাগার কারণে চোখটা একটু লাল হয়ে গেছে। হালকা কিছু মেডিসিন নিয়ে এখান থেকেই সোজা করতা গেট লেগে উঠলাম। এখন সোজা বাড়ির দিকে নামলাম। কলেজ রোড থেকে অটো নিয়ে সোজা ঘাট পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।